আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন না করা এটা অপরাধ, এটা পাপ, এটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ আরো বাড়ায় দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ। শুনে রাখো আমি আল্লাহর শাস্তি বড় শক্ত শাস্তি, বড় ভয়াবহ শাস্তি। সম্মানিত উপস্থিতি, আয়াত প্রমাণ করছে যে শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহর ইবাদত হয়, আল্লাহ বাড়িয়ে দেন। আর নাশুকরি করলে আল্লাহর অবাধ্যতা হয়, এটা গুনাহের কাজ, পাপের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসি, যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। কেউ আপনার উপকার করলো, অন্ততপক্ষে বলুন জাযাকাল্লাহু খায়রান, শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আর সর্বদাই মহান আল্লাহ তাআলার অনুগ্রহকে স্বীকার করে, অনুগ্রহ তালাশ করে, অনুগ্রহ উপলব্ধি করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তাই আসুন মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত রাজি স্মরণ করি, সর্বদা শুকরিয়া জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের শরীরের মধ্যে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ, হাত, কি উপকারিতা, পা, তার কি উপকারিতা, একটু যার পা নেই তাকে জিজ্ঞাসা করুন। চোখ, কান, এগুলো সুস্থ অবস্থা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।